আমার দয়ার নবী যতগুলো পৃথিবীর জমিনে নবী এবং রাসূল আমার আল্লাহ পাঠিয়েছে, কোন নবী আমার নবীর আগে জান্নাতে যেতে পারবে না। এ মুসলমান ইমানদার, আমার নবীর কেমন মর্যাদা জানেননি? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে, আমার আলোচনার পয়েন্ট ওদিকে না, শুধু আমি আপনাদেরকে বোঝাচ্ছি কেমন নবীর উম্মত আমরা। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে সমস্ত নবীদের ইমামতির স্থান দখল করে সমস্ত নবীদের নামাজের ইমামতি করেছেন আমার আপনার নবী। বলেন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নবীর উম্মত যারা হবেন, তথা আপনি এবং আমি, যত নবীর উম্মত পৃথিবীর জমিনে থাক না কেন, আপনার আমার আগে অন্য কোনো উম্মত আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। আয় মুসলমান ইমানদার, নবী কেমন দামি জানেননি? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমি নবীর উপরে যদি কোনো একজন ইমানদার একটা বার দুরূদ ও সালাম পাঠ করে, কয়বার? কয়বার? একটু কথা বলতে হবে, কথা না বললে তো আলোচনা করা যাবে না। কয়বার? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কয়বার? মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারাতান। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, উম্মতেরা রে, যদি কোনো একজন উম্মত, নর কিংবা নারী, যুবক কিংবা যুবতী, মা কিংবা বোন, মুরব্বী কিংবা আমার মুরব্বী একজন মা, যদি আল্লাহ নবীর উপরে একটা বার দুরূদ পাঠ করতে পারে, আমার আল্লাহ আসমান থেকে তার উপরে 10টা রহমত বর্ষণ করে। বাড়ি গিয়ে বললেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো একজন মুমিন মুসলমান যদি আল্লাহর নবীর উপরে একবার, মাত্র একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক আসমান থেকে তার উপরে 10টা রহমত নাজিল করে দেয়। কই এক আল্লাহওয়ালা পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, কবরস্থ করা হয়েছে। এলাকার একদল আলেম ওই আল্লাহওয়ালার কবরের পাশ দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে কবরটা একটু ফেটে গেছে। আল্লাহু আকবার বলেন, মারহাবা বলেন। তো কবরটা ফেটে যাওয়ার পরে দেখবেন, আমরা যদি রাস্তার ধারে একটা কবর দেখি, যদি ফেটে যায়, আপনাদের আগ্রহ জন্মে কিনা আমি জানি না, আমার আগ্রহ জন্মে, দেখি তোর ভিতরে কি কাম চলে, ঠিক কিনা? তো ওই এলাকার আলেম সমাজ দেখছে যে ভিতরে কি অবস্থা, লাইট মেরে দেখে যে ভিতরে এক মুরব্বী যায় নামাজে বসে নামাজ আদায় করছে। অবস্থা দেখেন, এখনো সুবহানাল্লাহ খায় না। সালাম ফেরানো শেষ হয়েছে, এলাকার আলেমরা ডেকে ডেকে বলছে, রে মুরব্বী, কবরের ভিতরে কেমনে গেলা, আবার কেমনে নামাজ পড়ো জানতে চাই। কই মানুষ যেমনে আসে আমিও তেমনে আসছি। মারহাবা বলেন। কই তুমি কি জীবিত না, তুমি কি মৃত? কই হ্যাঁ আমি মৃত, মৃত্যুবরণ করেছি, গোসল করানো হয়েছে, কাফন দাফন করানো হয়েছে। কাফন দাফন পরিধান করার পরে ইমাম সাহেব জানাজা দিয়ে কবরস্থ করেছে। কই নামাজ পড়ো। ব্যাপারটা কি? কই নামাজ এই জন্য পড়ি, কেউ দুনিয়ার জমিনে নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ আবার লুডু খেলার পাগল, কেউ জুয়া খেলার পাগল, কেউ গাঞ্জা খাওয়ার পাগল, কেউ কুক্কা খাওয়ার পাগল। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? কই পৃথিবীর জমিনে গাঞ্জা নারী বাড়ি এগুলো আমার কোনো আসল মাকসাদ ছিল না, আমার একটা মহাব্বতের একটা বস্তু ছিল, সেটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলতেন না? উলামায়ে কেরাম, একটা আমার নেশা ছিল, সেটা হচ্ছে নামাজ। ও যুবক, তুমি নামাজ পড়ো না। ও মুরব্বী বাবা রে, দাড়িটা পেকে গিয়েছে, মুরব্বী আমার মা, একটা পা কবরে চলে গিয়েছে, এখনো কি তোমার মনটা চাই না নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর কুদরতি পায়ে দুটি করে সেজদা লাগায় দেয়? কিন্তু মুরব্বী বলে, দুনিয়ার জমিনে কোনো কিছুতে আসক্ত আমি ছিলাম না, একটা জিনিসে মাত্র আসক্ত ছিলাম, সেটা হচ্ছে নামাজ। আমি আমার রবকে ডেকে ডেকে বলেছি, আসমানের মালিক, আয় আল্লাহ,
কবরের ভিতরে লক্ষ লক্ষ বছর ঘুমাইতে হবে। দয়ার আল্লাহ, কবরের ভিতরে আমি ঘুমাইতে চাই না। আমি আপনার কাছে একটাই অনুরোধ করতে চাই, কবরের ভিতরে আপনি আমাকে নামাজ পড়ার একটু ব্যবস্থা করে দিয়ে। আল্লাহর কাছে চাইলে দেয় কি দেয় না? একটু জোরে বলেন, দেয় কি দেয় না? আল্লাহ পাক বলছে, বান্দারে বাড়ি চাইলি না, গাড়ি চাইলি না, নারী চাইলি না, ক্ষমতা চাইলি না, আমার কুদরতি পায়ে সিজদা দিতে চাইলি, কেন কবুল করব না? যা যা, তোর কুদরতি, তোর এই দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিলাম। মৃত্যুর পরে কবরের ভিতরে তোর নামাজ পড়ার ব্যবস্থা করে দিলাম। এ মুসলমান ইমানদার, উলামায়ে কেরাম ডেকে ডেকে বলছে, তাহলে এই হিস্টোরি নি? কয় হ্যাঁ, এই হিস্টোরি। কই কতদিন নামাজ পড়ো? কই 400 বছর। কয় বছর? কই কতদিন নামাজ পড়ো? কই 400 বছর। সুবহানাল্লাহ বলবেন না? 400 বছর কবরে নামাজ পড়ে আর আপনারা সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। সুবহানাল্লাহর অস্ত করতেছে। কই 400 বছর পর্যন্ত কবরে নামাজ পড়ি। এই 400 বছরের কথা শুনে আপনারা যেমন সুবহানাল্লাহ বলছেন, দুনিয়ার ওই আলেমগুলো সুবহানাল্লাহ বলছে। হাই রে হাই, 400 বছর পর্যন্ত কবরের ভিতরে নামাজ পড়েছে কেমন আল্লাহর ওলি। এই যে সুবহানাল্লাহ বলতে দেরি, কবরের মৃত্যু ব্যক্তি বলছে আলেমের দল, ওই একবার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও, 400 বছরের নামাজ তোমাদেরকে দিয়ে দিলাম। এ মাগার কারণটা কি? কি পাগল নাকি? কয় না না, তোমরা তো এখনো পরীক্ষার হলের মধ্যে আছো। পরীক্ষার হলের মধ্যে সময় দেওয়া হয় 3 ঘন্টা। কয় ঘন্টা? পরীক্ষা দিচ্ছেন নি কোনোদিন? কয় পরীক্ষার হলের ভিতরে 3টা ঘন্টা সময় দেওয়া হয়। কেউ যদি লেখে তো লিখতে পারে, কেউ যদি হ্যাডাম দেখে না লেখে নাও লিখতে পারে। স্যারেরা কিছু বলে না। আব্দুল করিম, আব্দুল রহিম লেখে, কিন্তু আব্দুল সাত্তার লেখে না। হ্যাডাম দেখাইয়া বাবের টাকা পয়সার অভাব নাই, কলমটা গালের ভিতরে নিয়ে চাবাই, কোনো কিছু লেখার নামে খবর থাকে না। 3টা ঘন্টা যায়, একজন ছাত্র আর একজনকে গুতা দেয়। কই গুতা দিস না, রেজাল্ট আউট হইলে বুঝবা ঘোড়ার ডিম কি পাইছে, ঠিক কিনা? 2 বন্ধু লিখল, বাবার টাকা পয়সার অভাব নাই, হ্যাডাম দেখা লিখলো না, রেজাল্ট আউট হয়েছে। আউট হওয়ার পরে দেখে 2 বন্ধু 100 100 আর ওই সলিমুদ্দিন হ্যাডাম দেখা লেখে নাই, রেজাল্ট কার্ডের ভিতরে ঘোড়ার ডিম আছে। কথা বলেন ঠিক কিনা? কই পরীক্ষার হলের ভিতরে নৈবিত্তিক পরীক্ষা, একটা খোসা দিলেই 1 নাম্বার, আছে না নাই? সৃজনশীল প্রশ্ন লিখলেই 10 নাম্বার, আছে না নাই? এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে পরীক্ষার হলের ভিতরে রেখে দিয়েছেন, সময় দিয়েছেন অল্প, অল্প সময়ে কামাই করতে হবে বেশি। একবার যদি সুবহানাল্লাহ বলেন, একবার যদি আলহামদুলিল্লাহ বলেন, পরীক্ষার হলের ভিতরে একবার সুবহানাল্লাহ পরীক্ষার বাইরে 400 বছরের নামাজ থেকেও উত্তম। কই 400 বছর নামাজ তোমার দিয়ে দিলাম, সুবহানাল্লাহটা দাও। কই কারণ কি? কই আমি তো পরীক্ষার হলের বাহিরে, আমি এখন ওয়াল আউট হয়ে গেছি। কোটি বছর নামাজ পড়লেও কোনো সওয়াব নাই, কিন্তু পরীক্ষার হলে বসে একবার সুবহানাল্লাহ বলছো, আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা গাছ নির্মাণ করেছে। কেমন গাছ রে মুসলমান ইমানদার? কই গাছের ছায়া যদি আরবের জমিনের তরুতাজা ঘোড়া যদি দৌড়ায় 500 বছর দৌড়াবে, আরবের জমিনের তরুতাজা ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে এই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। আর তো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহর ওয়াজ শেষ। সুবহানাল্লাহ বলবেন নি? কথা বলে না, এখনো পায় না। সুবহানাল্লাহ বলবেন নি? আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন। কোন কথা বলতেছিলাম মনে আছে আপনাদের? হ্যাঁ, মিরাজের কথা বলছিলাম। এই তো কিছুটা মনে আছে, এখনো পরিপূর্ণ যাইতে পারে নাই চারটা, তারপরও একেবারে কাছাকাছি আসছে। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে গিয়ে সমস্ত নবীদের ইমামতিতে নামাজ পড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত আমরা, ঠিক কিনা? আর পৃথিবীর জমিনে যত উম্মত আল্লাহ পাক পাঠিয়েছেন, সমস্ত উম্মতের শ্রেষ্ঠ উম্মত আমরা। সব উম্মতের আগে আপনি আমি জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ।
জান্নাতে সবাই যেতে চাই তো? কথা বলে জান্নাতে সবাই যেতে চায়? আল্লাহ পাক আমরা এখানে যারা বসেছি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন জান্নাতের আলা মাকাম দান করেন। সবাই ইমানি আওয়াজ দিয়ে একবার চিৎকার মেরে বলছি আমিন। যে কথা বলতেছিলাম আমি, আমার আলোচনা ওইদিকে না, আমার আলোচনার মূল পয়েন্ট ওইদিকে না, আমি আরেক দিকে চলে গিয়েছিলাম। আমার আলোচনার মূল পয়েন্ট যেটা, সেটা আমি বলছিলাম আপনাদেরকে, আমি আয়াতও ওই সম্পর্কেই তেলাওয়াত করেছি যে পৃথিবীর জমিনে মানুষ সব কিছু পেয়েছে, মানুষ দুনিয়ার সব কিছু পেয়ে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে। কিন্তু আমার আল্লাহ বলে দুনিয়ার সব কিছু, বাড়ি গাড়ি বিবি বাল বাচ্চা অট্টলিকা সব কিছু আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। আমি আল্লাহ এই দান করার পরে আমি আল্লাহকে ভুলে গেলে চলবে না, আমি আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে হবে, আমি আল্লাহকে চিনতে হবে, আমি আল্লাহকে ভালোবাসতে হবে। আমি আল্লাহকে যারা চিনবা, আমি আল্লাহকে যারা ভালোবাসবা, সেই সমস্ত মানুষগুলো আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মধ্যে যে কথাটা বাদ দিয়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ একবার দুরূদ শরীফ পড়ে, কয়বার? আরো জোরে বলেন কয়বার? মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, উম্মতেরা রে, একবার যদি তোমরা আমি নবীর উপরে দুরূদ পাঠ করতে পারো, আল্লাহ পাক আসমান থেকে 10টা রহমত নাজিল করবে। আল্লাহ পাক 10টা তার জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিবেন, 10টা মর্তবা জান্নাতের মধ্যে তার বুলন্দ করে দিবেন। ইমানি আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, কেমন নবীর উম্মত আমরা হইলাম, এই কথাটাই আমি বুঝাইতে চাচ্ছিলাম। আমার নবী রহমত, আমার নবী বরকত, আমার নবী দয়ার নবী, আয়ার নবী রহমতের নবী, আমার নবী মায়ার নবী। আমার নবীর হৃদয়টা বড় প্রশস্ত, আমার নবীর দোয়া আল্লাহর কাছে কবুল। আমার নবী দোয়া করতে দেরি, আমার নবী মাগফিরাতের নবী, আমার নবী মায়ার নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ নবীর দোয়া কবুল করতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানের দল, আমার নবীর দোয়া কেমন কবুল। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর কাছ থেকে যে আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস সংগ্রহ করেছে, আল্লাহর নবীর সাহাবী এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু আবু হুরায়রার মা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এখনো পর্যন্ত নবীর হাতে হাত দিয়ে কালিমা গ্রহণ করে নাই, কালিমা পড়ে নাই। আবু হুরায়রা কালিমা পড়েছে, মার কলিজার ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে। আবু হুরায়রা নবীর দরবার থেকে হাদিস শ্রবণ করে বাড়ির ভিতরে আসে, আর আবু হুরায়রার মা আবু হুরায়রাকে প্রহার করে মার দেয়। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আবু হুরায়রা পিঠের ভিতরে শরীরের ভিতরে দাগ পড়ে গেছে। কেন রে ইসলাম গ্রহণ করলি? এ মুসলমান, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কেউ তো আমাদের মারে না, মারেনি। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কেউ তো আমাদেরকে পিটাই না। কিন্তু সাহাবায়ে কেরাম পিটানি সহ্য করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বিনিময় কোনোদিন তারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কাছে সারেন্ডার করে নাই, ইসলাম ছাড়া অন্য কিছু তারা কল্পনা করে নাই, ঠিক কিনা? আর ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ঠিক কিনা?
ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক না? আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার জন্য আবু হুরায়রার মা প্রতিদিন আবু হুরায়রাকে মারপিট করে, মারির দাগ পুরো শরীরে জর্জরিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু হুরায়রা আল্লাহর নবীর সাহাবী, নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, ইসলাম গ্রহণ করার কারণে আমার কলিজার টুকরা মা আমাকে মারে। ওগো নবীজি, আপনি না দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না, আমার মায়ের জন্য কি একটু দোয়া করা যায় না? ওগো নবীজি, আমার মার জন্য একটু দোয়া করেন, আমার মা যেন আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়। আল্লাহর নবী হাত তুলে দিয়েছেন, আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা দেখছে আল্লাহর নবী হাত উঠাইছে তার মার জন্য। আবু হুরায়রা হাত উঠানো দেখে একটা দৌড় দিয়ে বাড়ির ভিতরে চলে গেছে। একজনের সাথে ধাক্কা খাইছে। হে আবু হুরায়রা, এত তাড়াহুড়া কেন? তাই ছাড়া, আমাকে বাধা দিও না। আল্লাহর নবী হাত উঠাইছে আমার মার হেদায়েতের জন্য, আমি দৌড় দিয়ে বাড়ি যাব, দেখবো যে আল্লাহর নবীর দোয়া আগে কাজ করে নাকি আমি আবু হুরায়রা আল্লাহর নবীর দোয়ার আগে মার কাছে গিয়ে পৌঁছাইতে পারি। আল্লাহু আকবার বলেন। নবীর সাহাবী আবু হুরায়রা দৌড় দিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। বাড়ির ভিতরে গিয়ে ডাক দেই, মা, ও মা, মা গো, মা। মা বাড়ির ভিতরে ডেকে ডেকে বলছে, আবু হুরায়রা এসেছো নি বাজান? সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন মার ভাষাটা কর্কশ কর্কশ শোনা যায়, মার সাথে কথা বলতে গেলেই পিটন খাইতে হয়। আর আজ আবু হুরায়রা দূর থেকে ডাক দিয়ে বলছে, রে মা। মা ঘর থেকে বলছে, রে আবু হুরায়রা, কলিজের টুকরা সন্তান, আয় 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 আমার কাছে আয়। আবু হুরায়রা ডেকে ডেকে বলছে, রে মা, ও মা, প্রতিদিন তোমার ভাষাটা কর্কশ শোনা যায় রে মা, আজ তোমার ভাষাটা একটু নরম কেন রে মা? মা ডেকে ডেকে বলে, রে আবু হুরায়রা, আমার মনের ভিতরে বড় আজকে আফসোস লাগে, আমার কলিজাটা কাঁপা শুরু হয়ে গেছে। আবু হুরায়রা, আমার কলিজাটা ছটফট করছে। যত সময় না পর্যন্ত নবীর কাছে গিয়ে কালিমা না পড়ব, তত সময় আমি মায়ের মনটা ঠান্ডা হবে না। আবু হুরায়রা ডেকে ডেকে বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী, সত্য নবী, দোয়া করতে দেরি, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করতে দেরি না। সেই নবীর উম্মত আমরা। নবীর হৃদয়টা কেমন বড়, নবীর সিনাটা কেমন বড়। ও মুসলমান, জানো না রে, চায়ের দোকানে পড়ে বিড়ি সিগারেট টান মারো, নবীকে তো চিনলা না। চায়ের দোকানে বইসা জীবনটা শেষ করলা, ইমানটা তো চিনলা না। নবীর কলিজা, নবীর হৃদয়টা কত প্রশস্ত জানোনি? যে নবীর হৃদয়টা পাহাড়ের চেয়েও প্রশস্ত। সুবহানাল্লাহ। নবীর কলবটা আসমান জমিনের চেয়েও প্রশস্ত। বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের কলবটা বড় প্রশস্ত। কেমন প্রশস্ত? উদাহরণ দিলে বুঝবেন। কোরআন তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন ডেকে ডেকে বলছে, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন।
কথাটা বলেছিলাম, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা মানি কোরআন। এই কোরআন কেমন একটা বস্তু জানো রে বন্ধু? ও মাগুরা শালিকার মুসলমান যুবকেরা, ভালো করে শুনে যাও, ভালো করে জেনে যাও, আমল করার নিয়তে শুনে যাও। এই কোরআনটা কেমন ধর্মগ্রন্থ জানো না তুমি? এজন্য তো শুরুতেই বলেছি, কোরআন যদি জীবনের সাথে লাগান, কোরআন যদি সংসারের সাথে লাগান, কোরআন যদি সংসদের সাথে লাগান, কোরআন যদি ব্যবসার সাথে লাগান, ওই ব্যবসা বাণিজ্য উন্নত করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন রাআইতাহু খাশিআ মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কোরআন নাযিল করার পরে এই কোরআনটাকে দিতে চেয়েছিলেন পাহাড়কে, কিন্তু পাহাড়েটা নিতে রাজি হয় নাই, অস্বীকৃতি জানিয়েছে, ভীত সন্ত্রস্ত হয়েছে, থর থর করে কেঁপেছে, আল্লাহকে ডেকে ডেকে বলছে, ও দয়ার মালিক, এত বড় মহাগ্রন্থ আমি এটা বহন করতে পারবো না। আসমানকে দিতে চেয়েছিল, জমিনকে দিতে চেয়েছিল, পাহাড়কে দিতে চেয়েছিল, পর্বতকে দিতে চেয়েছিল, সবাই থর 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 করে কেঁপেছে, বলেছে, ও দয়ার আল্লাহ, এত ভারী বস্তু এটা আমরা সংরক্ষণ করে রাখতে পারবো না। নবীর হৃদয়টা কেমন প্রশস্ত এটা আমি বুঝাচ্ছি। আসমান যেটা নিতে অস্বীকৃতি জানিয়েছে, জমিন যেটা নিতে অস্বীকৃতি জানিয়েছে, পাহাড় যেটা নিতে অস্বীকৃতি জানিয়েছে, আমার আপনার নবী কলবটা সিনাটা ফাঁক করে দিয়েছে। 23টা বছরে আমার নবীর নবুয়াত এই কোরআনকে দিলের ভিতরে গেঁথে ফেলেছে। সুবহানাল্লাহ। আমার নবী তো সেই নবীর উম্মত, আমরা দিল উইয়া বড়, আমার নবীর দিল, আমার নবীর হৃদয় আসমান জমিনের চেয়েও প্রশস্ত। বলেন না সুবহানাল্লাহ। এজন্য তো কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতেরা, সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। ওয়াজ মুখস্থ আছে না? কথা বলে না, মুখস্থ আছে না? সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, সমস্ত উম্মত পর্যন্ত নাফসি নাফসি বলবে, কিন্তু আমার আপনার নবী নাফসি নাফসি বলবে না। আর সে মহল্লায় সিজদা দিয়ে বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার বলেন। সমস্ত মানুষগুলো পেরেশানি হয়, একবার যাবে আদম নবীর কাছে, একবার যাবে আদম নবীর কাছে, একবার যাবে ঈসা নবীর কাছে, একবার যাবে ইব্রাহিম নবীর কাছে, একবার যাবে মুসা নবীর কাছে। সমস্ত নবীরা স্যালেন্ডার করবে, অজুহাত পেশ করবে, বলবে না না না, যাও যাও, আমাদের কাছে চলবে না, নিজেদের জন্য নাফসি নাফসি বলে যাও যাও, আখির জামানার নবী মুহাম্মদ তার কাছে যাও, সে যদি সুপারিশ করে আমার আল্লাহ তার সুপারিশ কবুল করবে। আমার দয়ার আল্লাহ ডেকে ডেকে বলবে, নবী মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, দুনিয়ার জমিনে তুমি কত কষ্ট করেছো, আমি আল্লাহকে পাওয়ার জন্য, নবী মুহাম্মদ তোমার উম্মতদেরকে দিনের পথে আনার জন্য 3টা দিন পর্যন্ত তুমি খাও নাই, পেটের ভিতরে পাথর বেঁধেছ দিন কায়েমের জন্য। শিহাবে আবু তালিবের ভিতরে 3টা বছর তুমি জেল খেটেছ। সাহাবায়ে কেরামরা না খাইতে খাইতে গাছের পাতা খেয়ে পায়খানা করেছে ছাগলের লাদির মতো। ও নবী মুহাম্মদ, দুনিয়ার জমিনে তুমি তোমার জন্য কষ্ট করেছো, তুমি তোমার উম্মতের জন্য কষ্ট করেছো। না না না, আর কষ্ট করা যাবে না, মাথাটা উঠবা, মাথাটা তুমি উঠাও, তুমি সুপারিশ করো, ইসবা তুসবা, তুমি সুপারিশ করতে দেরি, আমি আল্লাহ তোমার উম্মতদের সুপারিশ কবুল করতে দেরি না। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন, মৃত্যুর শয্যায় শাহিদ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারোর কাছে কোনোদিন পারমিশন নিয়ে আসে না রে বন্ধু। আল্লাহর নবীর কাছে সালাম দিয়েছে জিবরাইল, আসসালামু আলাইকা
ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার দরবারে আমি প্রতিদিন আসি। আজকে আমার সাথে একজন মেহমানকে নিয়ে এসেছে, দুনিয়ার কোনো মেহমান না, আসমানের মেহমান মালাকুল মউত। বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনার সময় শেষ হয়ে গেছে। ওগো নবীজি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী, আপনার সময় তো শেষ হয়ে গেছে। আল্লাহ পাক আপনার দিদার চাই। আপনি কি আল্লাহর দিদারে যেতে চান কিনা? কই জিবরাইল রে, আল্লাহ কি আমাকে বলেছে পৃথিবীর জমিন থেকে যাওয়ার জন্য? কই হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক বলেছে পৃথিবীর জমিন থেকে আপনাকে যাওয়ার জন্য। আপনি যদি অনুমতি দিন জানটা কবুজ করব, আর আপনি যদি অনুমতি না দিন জানটা কবুজ করব না। বলেন না মারহাবা। জিবরাইল অনুমতি না দিলে কি হবে? মরা লাগবে না? কই হ্যাঁ মরা লাগবে, কিন্তু আপনি যতদিন বাঁচতে চান আল্লাহ পাক আপনাকে রাখবেন, কিন্তু আল্লাহ পাক আপনার দিদারের অপেক্ষায় আছে। লম্বা চওড়া কথা জিবরাইল, হ্যাঁ আমি মৃত্যুবরণ করতে চাই, আল্লাহর দিদার, আল্লাহর সান্নিধ্যে আমি মুহাম্মদ যেতে চাই। ও জিবরাইল, এই মৃত্যুর সময়, মৃত্যুকালে, এই ক্লান্ত লগ্নে, ও জিবরাইল, আমি তোমার কাছে একটা আবদার, তুমি আল্লাহর কাছে গিয়ে বলো না আমার এই এতিম নবীর এতিম উম্মতগুলো আমি কার কাছে রেখে যাব? সুবহানাল্লাহ বলেন না। আমি তো আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, কিন্তু উম্মতগুলো কার কাছে রেখে যাব? আল্লাহর কাছে গিয়ে বলো যে আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে আসতে চাই, কিন্তু উম্মতের টেনশন করে। আমার আল্লাহ জানায় দেয়, ও নবী মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। তোমার নবী, তুমি নবী, তোমার উম্মতের জিম্মা আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। যে মানুষটা নবী গো আপনার আদর্শ ছাড়বে না, আপনাকে ফলো করবে, আপনার আদর্শ কোনোদিন ছাড়বে না, কোনোদিন টুপি ফেলাবে না, কোনোদিন দাড়ি কামাইবে না, কোনোদিন মিসওয়াক ছাড়বে না, কোনোদিন পাকড়ি ছাড়বে না, কোনোদিন জুব্বা ছাড়বে না, কোনোদিন বিপর্দায় চলবে না। ও নবী মুহাম্মদ, তোমাকে সাক্ষী রেখে বললাম, তোমার যে উম্মতগুলো তোমাকে মাইল ফলো করবে, ওই উম্মতগুলোর জিম্মা আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিলাম, আমি আল্লাহ নিয়ে নিলাম। চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সিনা মুবারকে হাত দিলেন। আল্লাহর নবী বলছে কেমন জানি পুরা পৃথিবীটা আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলে আল্লাহু আকবার। এই জিবরাইল, যাও যাও আল্লাহর কাছে চলে যাও, এখন আমি জান কবজ করার অনুমতি দেব না, আল্লাহর কাছে চলে যাও। কেন গো কেন? কি জন্য আল্লাহর কাছে আবার যেতে হবে? কই আল্লাহর কাছে গিয়ে পারমিশন নিয়ে আসো। মৃত্যুর নিয়ে তো কঠিন যন্ত্রণা, এই যন্ত্রণা তো আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আমি আমার আল্লাহর কাছ থেকে জানতে চাই, ও গো দয়ার আল্লাহ, আমার উম্মত কি মৃত্যুর সময় এত কষ্ট ভোগ করবে? আমার আল্লাহ ডেকে ডেকে বলছে, না না, যে উম্মতগুলো আপনার পথে পরিচালিত হবে এদের কোনোদিন মৃত্যুর সময় কষ্ট হবে না। 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার এটার তার প্রমাণ। রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও নবী মুহাম্মদ, জেনে নাও, শুনে নাও, যে উম্মতগুলো তোমাকে মাইল ফলো করবে, যে উম্মতগুলো তোমাকে অনুকরণ করবে, মৃত্যুর সময় লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, মৃত্যুর সময় বিন্দু পরিমাণ চিন্তিত হবে না, বিন্দু পরিমাণ মৃত্যু, বিন্দু পরিমাণ ভয় পাবে না। নবী বলছে, তুহফাতুল মুমিনিল মাউত, এই ঈমানদারদের মৃত্যুটা হবে উপহার স্বরূপ। ঈমানদার মরতে দেরি, ঈমানদার জান্নাতে যেতে দেরি না। চলো বলেন না সুবহানাল্লাহ।
নবীকে ফলো করবেন কেমনে? নবীকে ফলো করতে হবে নবীর সুন্নতগুলো বাস্তবায়ন করে। নবীর আদর্শে অনুসরণ কেমনে করবেন? আল্লাহর হুকুমগুলো মোতাবেক, আল্লাহর হুকুমগুলো মেনে। আল্লাহর হুকুমের মধ্যে আমি আমার মূল আলোচনা একটু অল্প সময়ের ভিতরে বুঝায় ছেড়ে দিব। আল্লাহর হুকুম কাকে বলে? আল্লাহর হুকুমের ভিতর থেকে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ হুকুম, গুরুত্বপূর্ণ বিধান, সেটার নাম হচ্ছে নামাজ। নাম কি? আরো জোরে বলেন কি? এই নামাজের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর যতটুকু না নৈকট্য অর্জন করতে পারে, অন্য কোন ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে? আরো জোরে বলেন পারে না। এই জন্য আমি আয়াত তেলাওয়াত করেছি 29 নম্বর পারা। রব্বুল আলামিন ডেকে ডেকে বলছে, কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ জান্নাতে জ্বলবে, জান্নাতে উপভোগ করবে, আরেক শ্রেণীর মানুষ জাহান্নামের আগুনের ভিতরে দাও দাও করে জ্বলবে। এক শ্রেণীর মানুষ জাহান্নামের আগুনে পুড়বে, আরেক শ্রেণীর মানুষ জান্নাতে আরাম আয়েশ করবে। ওই জাহান্নামী বন্ধু জান্নাতি বন্ধুদেরকে দেখতে পাবে, জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুদেরকে দেখতে পাবে। কেমনে দেখতে পাবে? থাই গ্লাস চেনেননি? থাই গ্লাস চেনেন আপনারা? মসজিদের ভিতরে থাই গ্লাস লাগে না? থাই গ্লাসের এক পাশ থেকে আর এক পাশ দেখা যায় কি যায় না? কথা বয় না, যায় কি যায় না? থাই গ্লাসের এপার থেকে ওপারে দেখা যায় যে সলিমুদ্দিন আর কুলিমুদ্দিন, আর এপাশ থেকে ওপাশে দেখা যায় যে সলিমুদ্দিন আর কুলিমুদ্দিন, সব দেখা যায়। ঠিক তেমনি ভাবে জান্নাতীরা জাহান্নামী বান্দাদেরকে দেখতে পাবে, আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। ও বন্ধু, ও দোস্তরা, ভালো করে শোনো। কেন দেখতে পাবে? যে জাহান্নামীদের একটা শাস্তিই হবে যে জান্নাতীদেরকে দেখে দেখে জান্নাতীদেরকে দেখবে, এই দেখাটাও তাদের জন্য একটা শাস্তি। আল্লাহু আকবার বলেন। কারণ কি? এরা আগুনে জ্বলবে আর ওরা ওদিকে আরাম আয়েশ করবে। এই আরাম আয়েশ দেখে তারা আফসোস করবে, হায় আল্লাহ, হায় আফসোস, যদি তাদের মতো কাজ করতে পারতাম তাহলে তো আমরাও আজকে আগুনে পুড়তে হতো না, জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতে পারতাম। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এটা একটা জাহান্নামীদের শাস্তি। এই জন্য জাহান্নামী দোস্ত জান্নাতি দোস্তদেরকে ডেকে ডেকে বলবে, ও দোস্ত, একই দেশের মানুষ ছিলাম, ইস্তেমাওয়ালা মানুষ ছিলাম, সরমনাওয়ালা মানুষ ছিলাম, এক কাতারেই নামাজ পড়তাম, একসাথেই খাইতাম, একসাথেই ঘুরতাম, একসাথে না তাবলিগে গিয়েছিলাম, একসাথে না চরমনায় গিয়েছিলাম, একসাথে না ইসলামী আন্দোলন করেছিলাম, একসাথে না জামাত করেছিলাম, একসাথে না বিএনপি করেছিলাম, একসাথে না অমুক করেছিলাম, তমুক করেছিলাম, একই দেশের মানুষ। আনন্দপুর তুমিও জন্মগ্রহণ করছো, আমিও করছি, তো আজ দেখি আমি আগুনে পুড়ি আর তুমি দেখি জান্নাতের আরাম আয়েশ করো আর ফল ফলালি খাও। ব্যাপারটা দোস্ত ডেকে ডেকে বলবে, কোরআনের আয়াত আমি যে আয়াত তেলাওয়াত করেছি, জান্নাতে দোস্ত জাহান্নামীকে প্রশ্ন করবে সর্বপ্রথম, দোস্ত রে, একই ইস্তেমাওয়ালা মানুষ ছিলাম, একই সরমনাইওয়ালা মানুষ ছিলাম, একই আনন্দপুর গ্রামে আমরা বসবাস করতাম, ও দোস্ত রে, জান্নাতি ফল আমি খাই, তুমি কেন আগুনের পেদানি খাও? একটু জানতে চাই। জাহান্নামী দোস্ত এক নাম্বার অ্যানসার দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জাহান্নামী দোস্ত জান্নাতি দোস্তকে ডেকে ডেকে বলবে, দোস্ত রে, আমি তো এমনিতে জাহান্নামে জানি না। সর্বপ্রথম জাহান্নামে আসার এক নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না। হ্যাঁ, তোমার সাথে জোহরের নামাজে দেখা হয়েছিল, ও তো এমনিতে গিয়েছিলাম, গুতায় পড়ে সুসাই নামাজ পড়ে, এই জন্য গিয়েছিলাম। নামাজ তো কোনোদিন পড়তাম না। মেয়ের জামাইটা নামাজি, মেয়ের জামাইটা আলেম, জামাইটা আজকে বাড়ি এসেছে, আজকে যদি নামাজ না পড়ি মেয়ের জামাই কি বলবে? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিছু কিছু মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা এমন আছে যে সারা জীবন নামাজ নাই, কালাম নাই, চিটার বাটপারি, সুদখোর, ঘুষখোর, জিনা, বেবিচার। দেখা যায় নির্বাচন আসলে একই আসরের নামাজ 5 মসজিদে পড়ে। আছে না না? কথা বলেন, আছে না নাই? সারা জীবন চিটারি বাটপারি, গরিবের হক মেরে খায়, সরকার থেকে রিলিফ দেয়,
যারা জাকাত দেওয়ার উপযুক্ত তাদেরকে জাকাত ধান দেয়, আর যারা না খেয়ে মরতেছে এই রিলিফের মাল তাদেরকে দেয় না, আছে না নাই? আর নির্বাচনের আগে কয় ভোটটা দিও। আর কিছু কিছু আছে চামচা নেতা, পাতি নেতা আছে না, যে এক কাপ চার বিনিময়ে ইমান বিক্রি করে দেয়। কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, দেখা যায় নেতা নামাজ পড়ে না, আছে না নাই? আমি বাংলা বলি না ইংলিশ বলি, বুঝেননি আপনারা? সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ নেতা যদি থেকে থাকে আমার আপনার নেতা সরকার তো কায়নাত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মতো নেতা পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করে নাই, আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এক নম্বর সত্যায়িত যদি করতে হয় আমার নবী মুহাম্মদকেই করতে হবে, ঠিক কিনা বলো? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এখন, ঠিক কিনা? সারা জীবন চিটারি বাট করে আর ভোটের সময় দিও একই নামাজ দেখবেন, আসরের নামাজ চাচা পাড়ায়, মৌলবী পাড়ায়, মোল্লা পাড়ায়, গাজী পাড়ায়, আছে না নাই? সবাই না, সবাই না, কিছু কিছু নেতা অনেক ভালো আছে, অনেক মেম্বার ভালো আছে, আল্লাহওয়ালা আছে, অনেক চেয়ারম্যান, অনেক মন্ত্রী, অনেক এমপিও ভালো, আছে না নাই? আবার অনেক স্বৈরাচারও আছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অনেক এমপি মন্ত্রী আমি দেখেছি তাহাজ্জুদ পড়ে, অনেক নেতারা তাহাজ্জুদ পড়ে, অনেক প্রশাসনের ভাইরা তাহাজ্জুদের নামাজ পড়ে, মুখের ভিতরে সুন্নতি লেবাস, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবার অনেক স্বৈরাচার বাংলার জমিন থেকে জন্মগ্রহণ করেছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসবে সবাই তাদেরকে মনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? তোমারও জামাই নাই, আমারও বউ নাই, ঠিক কিনা? কথা কয় না, বোঝেন না আপনারা? এই মুদির বউ নাই, খালারও খালু নাই, চলো আমরা মধু এখন খাই, ঠিক না? যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। কথা বোঝেন নাই? যারা আল্লাহর গোলামি করে এরা খায় দুধ, আর যারা দেবতার গোলামি করে এরা খায় গরুর মুখ, ঠিক কিনা বলো? কোন মুসলমানের সন্তান মুতওয়ালাদের সাথে সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ওরে আপারও জামাই নাই, মুদিরও বউ নাই, চলো এখন মুদ খায়া বেড়াই, ঠিক কিনা বলো? এই জন্য কোন একজন ইমানদার মুতওয়ালাদের সাথে সম্পর্ক থাকতে পারে না। ইমানদারদের সম্পর্ক মদিনাওয়ালার সাথে, ইমানদারদের সম্পর্ক আল্লাহর সাথে, ইমানদারদের সম্পর্ক রাসূলের সাথে, ঠিক কিনা বলো? ইমানদার কোনদিন মুতওয়ালাদের সাথে সম্পর্ক হইতে পারে না। তাহলে যদি নেতার স্লোগান দিতে হয় কি বলতে হবে? আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, বলেন বলেন, আমার নেতা তোমার নেতা মুস্তাফা। মনে থাকবো তো ইনশাআল্লাহ? জাহান্নামী বন্ধু ডেকে ডেকে বলবে, বন্ধুরে এক নম্বর জাহান্নামে আসার শাস্তি, এক নাম্বার 1, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দোস্তরে আমার মেয়ের জামাই বাড়িতে এসেছিল, এই জন্য জোহরে গিয়েছিলাম, মেয়ের জামাই আসরের আগে বাড়িতে চলে গেছে, এই জন্য আসরও আসি নাই, মাগরিবও নাই, ইশাও নাই, ফজরেও নাই, জোহরেও নাই। কথা বলো ঠিক কিনা? এমন মুসল্লি আনন্দপুরে আসেনি? আসেনি? নাই, এদিকে নাই, ঢাকাতে আছে। কই দোস্তরা রে, এক নম্বর শাস্তি, এক ওয়াক্ত পড়তাম, 2 ওয়াক্ত পড়তাম না, 2 ওয়াক্ত পড়তাম, 3 ওয়াক্ত পড়তাম না, 3 ওয়াক্ত পড়তাম, 2 ওয়াক্ত পড়তাম না, ফজর পড়তাম ঘুমাইয়া, জোহর পড়তাম কাজে, আসর পড়তাম হেলাই খেলাই, মাগরিব তো ছেড়েই দিয়েছে, ঠিক কিনা? এই মুসলমান ইমানদার, অনেক মুসল্লি দেখবেন নামাজ পড়ে মাগার, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে না, ফজর পড়ে না, ঠিক কিনা? এর মধ্য থেকে একটা ওয়াজ মনে পড়ছে, বলতাম নি? ভাই যারা জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, যারা ফজর পড়ে না, এশা পড়ে না, এরা মুনাফিক ছাড়া কিছু না, ঠিক কিনা বলো? মুনাফিকের আলামতের মধ্য থেকে একটা আলামত হচ্ছে মুনাফিকরা, অধিকাংশ মুনাফিকরা এশার নামাজ ছাড়ে, অধিকাংশ মুনাফিকরা ফজরের জামাত ছাড়ে। যারা ফজর পড়ে না, ঈশা পড়ে না, মুনাফিকের আলামত তাদের ভিতরে আসে না নাই।
শীতকাল আসলে সাহাবায়ে কেরামকে বেশি থেকে বেশি আমলের ওয়াজ করতেন। একটা আমল আলোচনার মধ্য দিয়ে ও আমার মা, ও আমার বোন, ও আমার কলিজার টুকরা যুবকেরা, ও আমার যুবক বন্ধুরা, ও আমার মুরব্বী বাবা, একটা আমল আপনাদেরকে আমি শিখায় দিয়ে যাই। ফজরের জামাত, ইশার জামাত, ইশার নামাজ যদি কেউ জামাতের সহিত আদায় করে, ইশার নামাজ যদি কেউ জামাতের সহিত আদায় করে, অর্ধরাত ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব আমার আল্লাহ তার আমল নামাই এই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। বন্ধুরা রে আমার, ইশার নামাজ পড়লো জামাতে, আবার ফজর পড়লো জামাতে। আমার নবী ঘোষণা দিয়ে গিয়েছে, ফজরের নামাজ যারা জামাতে পড়বে, সারা রাত দাঁড়ায় নফল বন্দেগী করলে যেই সওয়াব, ইশা পড়বা জামাতে, ফজর পড়বা জামাতে, সারা রাতের নেকি আল্লাহ আমল নামাই লিখে দিবে, ঠিক কিনা? ইশার নামাজ যারা জামাতে পড়ে, ফজর যারা জামাতে পড়ে, আমার আল্লাহ তাদের আমল নামায় সারা রাত ইবাদত বন্দেগী করলে যে সওয়াব আমার আল্লাহ তাদের আমল নামায় এই পরিমাণ সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন না? আর একবার বলেন সুবহানাল্লাহ। চলবে নাকি ছেড়ে দিব? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দোস্তরা রে আমার, জাহান্নামে জ্বলার এক নম্বর কারণ, একই আনন্দপুরে জন্মগ্রহণ করেছি তুমি আব্দুর রহিম আনন্দনগর, একই আনন্দনগর জন্মগ্রহণ করেছি, আজকে আমি জাহান্নামে, তুমি আজকে জান্নাতে। এক নাম্বার কারণ হচ্ছে নামাজ এক ওয়াক্ত পড়তাম, 2 ওয়াক্ত পড়তাম না, 2 ওয়াক্ত পড়তাম, 3 ওয়াক্ত নামাজ পড়তাম না, এজন্য আজকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলি। বলেন না নাউযুবিল্লাহ। দোস্তরা রে আমার, নামাজ কেমন আল্লাহ নৈকট্য অর্জন করার জন্য এক নাম্বার মাধ্যম নামাজ। কি বলেন? নামাজ। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করবেন, ইন্তেকালের মুহূর্তেও বলছে, ও উম্মতেরা, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতেরা রে, নামাজ নামাজ নামাজ, এই নামাজ তোমরা ছাড়ো না। নামাজ কেমন গুরুত্ব জানোনি ও উম্মতের দলেরা? এই নামাজের জন্য উহুদের জমিনে আমি রক্ত দিয়েছি, উহুদের জমিনে রক্ত দিয়েছে, তাবুকের জমিনে রক্ত দিয়েছে। এই উম্মতের দলেরা রে, মক্কা থেকে মদিনায় দেশ থেকে দেশ দেশান্তরিত হয়েছে এই নামাজের জন্য, দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য। কাফেরদের অত্যাচারিত হয়েছি, শিয়াবে আবি তালিবের ভিতরে জেল খেটেছে, দান মোবারক শহীদ করেছে। উম্মতেরা রে, এই নামাজ তোমরা কোনোদিন ছাড়ো না। তোমরা নামাজ পড়া মানে আমি নবীর চোখের শীতলতা। কথা বলেন ঠিক কিনা? আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের নামাজটা হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ বলেন না? মুমিন নামাজের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া যাবে? কথা বলেন, নামাজ ছাড়া যাবে? হ্যাঁ মুসলমান, আল্লাহ পাক তো 2টি হাত ভালো রেখেছে, 2টি পা ভালো রেখেছে, একটা কিডনি ভালো রেখেছে। কিডনির দাম আছে না নাই? আপনারা আমার কথা বুঝতেছেন? বিরক্ত হচ্ছেন নি? কারা কারা বিরক্ত হচ্ছেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আমি তো আগেই বলছি, কারণ কি, এক বউ তার স্বামী তার বউরে ইচ্ছা মতো কিলাইতেছে। এখন স্বামী বলতেছে, কি গো এত জোরে জোরে মারতাছো, আমাকে রাখবা না নাকি? তুই কি কিলের ওজন দেখলি বোঝোস না, তো রাখবো কিনা? ঠিক কিনা বলেন? কথা বলে ঠিক কিনা? এই জন্য ওই মহিলারা, মা বোনেরা ভাত রান্না করে, দেখছেন নি কোনোদিন? নাকি শুধু কাজ করে না, জনমের গেলা গেলেন, আর একটু মহিলাদের 19-20 হইলে পাশার মধ্যে কষা আছে না? না এরকম মা বোনদের গায়ে হাত তোলা যাবে? কথা বলে না যাবে? যাক, ওদিকে আমার আলোচনার বিষয় না। আমি যে কথা বলতেছিলাম, যে মা বোনেরা রান্না করে, ভাত চুলাই দিয়ে রান্না করে, তো যে সময় ভাত হয়ে যায়, চাউলটা ফোটে, তো ভাতের হাড়ির ভিতরে একেবারে পকাত করে হাত দিয়ে কি শটকায় দেখে নাকি একটা টেপে? কথা কয় না, কয়টা টেপে? এমন করে না, একটা টেপে। জোরে বলেন, সবাই বলে না। যদি কেউ না জানেন তো আজকে জেনে নেন, এটাও একটা ওয়াজ। মা বোনেরা পাতিলে ভাত রান্না করলে
ভাত হয়েছে কি না একটা টিপলেই বুঝতে পারে। তো আমিও আমরা আমাদের তো অভ্যাস হয়ে গেছে এই লেভেলে, তো এখন মোটামুটি চলতেছে আলহামদুলিল্লাহ। সেই যে সময় হেফজ পড়ি হুজুরদের ব্যাগ বয়ে বয়ে নিয়ে যায়, তো হুজুরে রেস্ট নাই আর কয় আজাদি সাহেব 10 মিনিট একটু কথা বলো, আমি একটু চা খাই আসি। আল্লাহু আকবার বলেন না। ওই সেইখানের মাল আমি, বুঝলেন না, ওই সেই সময়ের মাল আমি 2008 সাল থেকেই আমি বয়ান করি। আল্লাহু আকবার বলেন না। স্টুডেন্ট অর্থাৎ ছাত্র জামানা থেকে এই ওয়াজের প্যান্ডেলে বসা আল্লাহ পাক আপনাদের দোয়ায় বসাইছে। আল্লাহু আকবার বলেন না। এই জন্য টিপ দিলে বুঝি, যে সময় এখানে আসলাম বুঝছি যে মাহফিল আজকে হবে। এই যে বলছিলাম না যে এই এলাকার মানুষ আনন্দনগর, আসলে মানুষদের ভিতরে একটা আনন্দ আছে না নাই? কথা বলে আছে না নাই? অনুরোধ করব সবাই ভাই ভাইয়ের সাথে একে অপরের সাথে মিলেমিশে থাকবেন। রাজা আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। যে কথা বলতেছিলাম, নামাজ, এই নামাজ কোনোদিন ছাড়া যাবে না। ও ভাই, ও দোস্ত, ও বন্ধু, ও আমার মা, ও আমার বোনেরা, কেন তুমি নামাজ ছাড়বা? এক ওয়াক্ত নামাজ ছাড়লে তুমি জানোনি কত শাস্তি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ও উম্মতের দলেরা রে, ও যুবকেরা, ও যুবতীরা, ও মুরব্বী বাবারা, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই? মদ খাওয়া ছেড়ে দেওয়ার সময় হয় নাই? দাড়ি কাটা ছেড়ে দেওয়ার সময় হয় নাই? বেপরদায় চলো ছেড়ে দেওয়ার সময় হয় নাই? সুদ খাও ছেড়ে দেওয়ার সময় হয় নাই? ঘুষ খাও ছেড়ে দেওয়ার সময় হয় নাই? বেপরদায় চলো ছেড়ে দেওয়ার সময় হয় নাই? অন্যের জমি দখল করো ছেড়ে দেওয়ার সময় হয় নাই? রাজনীতির মাঠে অন্যায়ভাবে মানুষকে আঘাত করো ছেড়ে দেওয়ার সময় হয় নাই? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি অন্তরটা কাঁপে না? এখনো কি তোমার মায়া হয় না? এখনো কি কবরের চিন্তা হয় না? কেমনে নামাজ ছাড়ো? নামাজ কেন ছাড়বা? ও বন্ধুরা আমার, ও আমার বাপ, আমি সন্তান হয়ে পায়ে হাত দিয়ে বলে যাই, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। ও বাপ, ও আমার বোন, ও আমার মা, সহ্য করতে পারবেন? কথা বলে না পারবেন? পারবেন? চুলার ভিতরে ও মা তুমি ভাত রান্না করো, আমি আরিফুল ইসলাম আজাদি তোমার সন্তান হয়ে আমি তোমাকে বলে যাই, ওই আগামীকাল ফজরের সময় আগুনের ভিতরে মাত্র 10টা সেকেন্ড তুমি একটু হাত দিয়ে থাইকো। তোমা তুমি যদি হাত দিয়ে থাকতে পারো, ইউটিউবে আমার নাম্বার আছে, টেলিফোন করে বইলো হুজুর আমি 1 মিনিট আগুনের ভিতরে হাত দিয়ে থাকতে পারি। দুনিয়ার জমিনের আগুন হাতের ভিতরে লাগলে চামড়া উঠে যায়, মানুষ সহ্য করতে পারে না, মানুষ ছটপট করে। আল্লাহর কসম দিয়ে বলে যায়, ও যুবক, জাহান্নামের আগুন এক ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছাড়ে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের আগুন কেমন? জাহান্নামের আগুন কেমন? জাহান্নামের আগুন কেমন জানোনি? তুমি জানো? জানো না? না, তুমি জানো না। দুনিয়ার আগুন না 70 ভাগ, 1 ভাগ করছে, এই 1 ভাগ 4 ভাগ করছে, 4 ভাগের 1 ভাগ এর ভিতর থেকে বিন্দু পরিমাণ দুনিয়ার জমিনে দিয়েছে। এই আগুন দিয়ে ইটের ভাটা জ্বলে, এই আগুন দিয়ে মিল ফ্যাক্টরি জ্বলে, এই আগুন দিয়ে দুনিয়া সরকার করতে পারে। ও ভাই, জাহান্নামের আগুন কেমন একটু শোনো না, একটু দিল দিয়ে শোনো না, দেখো জাহান্নামের কথা মনে পড়ে কিনা। আল্লাহর নবী বলছে, ও উম্মতের দলেরা রে, জাহান্নামের আগুন যদি কারোর চুলে লাগে, যদি কারোর নোকে লাগে, যদি কারোর পায়ে লাগে, যে কোনো জায়গায় লাগুক না কেন, লাগার সাথে সাথে তার কলিজাটা পুড়ে সরকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলা। এই জন্য তো আল্লাহ ডেকে ডেকে বলছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই? সুদ ছেড়ে দেওয়ার সময় হয় নাই? ঘুষ ছেড়ে দেওয়ার সময় হয় নাই? জিনা ছেড়ে দেওয়ার সময় হয় নাই? দাড়ি রাখার সময় কি হয় নাই? অন্যের জমি ঠেলাঠেলি ছেড়ে দেওয়ার সময় কি এখন হয় নাই? ও আমার মা, ও আমার বোন, এখনো কি পদ্মা ছেড়ে দেওয়ার সময় তোমার হয় নাই? ও বোন, ও নানি, ও দাদি, আমি তোমাকে বলে যাই, তোমার দিকে যুবকেরা আকর্ষণের দৃষ্টিতে তাকাবে না, তোমার নাতি পুতির দিকে আকর্ষণের দৃষ্টিতে তাকাবে। তুমি ঘন্টা মুড়াই দিয়ে বাজারে যাও আর তোমার নাতিকে, তোমার নাতনিকে, যুবতীকে কিরণমালা ড্রেস পরাইয়া জাহান্নামের দিকে তুমি নিয়ে যাও। কথা বলো ঠিক কি? আছে না নাই? আছে না
জোরে বলেন আছে না নাই? এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। একটা গাছের ভিতরে দুইটা আম, একটা পাকছে টস টস করে হলুদ হয়ে গেছে, আর একটা কাঁচা সবুজ। আচ্ছা ইমান দিয়ে একটু বলেন তো, ওই দুটি আমের প্রথম আকর্ষণ যেদিকে যাবে, এই দুটি নজর কোন দিকে যাবে? আপনারা আমার কথা বোঝেন নাই মনে? কোন দিকে যাবে? আর একটু জোরে বলেন কোন দিকে? পাকাম মানে মানুষের যেদিকে আকর্ষণ বেশি, চোখটা ওই দিকে যাবে। ও আমার মা, ও আমার বোন, বয়স হয়ে গেছে দাদির, দাদির দিকে কেউ তাকায় না, নাতনির দিকে সবাই তাকায়। যুবতী নাতনি 12 বছর 14 বছর, নাতনির চুল খোলা, পেট খোলা, বুক খোলা, অন্যটা গলায় দিয়ে দাদি পদ্মার পদ্মা। আছে না নাই? ওরে কুতকুতি রহমতুল্লাহি আলাই। কিন্তু এদিকে নাতনির খবর নাই, পাশা বাইরে গেছে। কথা বলেন, কথা বলেন। আমার আপনার সমাজে আছে না নাই? এগুলো কি বাস্তব কথা না অবাস্তব? কিয়ামতের কঠিন মুসিবতের দিন ওই মা, ওই বাবা, ওই দাদা, ওই দাদিকে ডাকা হবে। ও বাবা হজ করেছিলা, আলেম হয়েছিলা, ও দাদি তাহাজ্জুদ পড়েছিলা, পর্দা করেছিলা, ঠিক আছে। নাতিকে যে সময় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, কেন পর্দা করো নাই? কই দয়ার আল্লাহ, জাহান্নামে যাব, কোনো আফসোস নেই, কোনো আফসোস নেই, জাহান্নামে যেতে রাজি, কিন্তু ওই বাবাকে একটু দেখতে চাই, ওই মাকে একটু দেখতে চাই, ওই দাদিকে একটু দেখতে চাই। আমাদের তো পদ্মার ড্রেস কিনে দেয় নাই, পাখি জামা কিনে দিয়েছিল, কিরণমানা ড্রেস কিনে দিয়েছিল। তাদের কারণে বাবা হাতে সব নামাজ পড়তে গিয়েছিল, আমি সন্তান ঘুমাইছিলাম, ঘুমের কষ্ট হবে, পরীক্ষায় ডিস্টার্ব হবে, এজন্য আমাদেরকে আর ডাকে নাই। আল্লাহর কসম রব্বুল আলামিন, জাহান্নামে নিবা কোনো আফসোস নাই, কিন্তু আগুনের জুতা পরিধান করে মা বাবার কলিজা ভেদ করে জাহান্নামে যেতে যায়। নাউজুবিল্লাহ। আফসোসে শেষ থাকবে যে মা, যে সন্তানের জন্য মা বাবা এত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে, কিয়ামতের ময়দানে যদি এই সন্তান বলে বাবা মার কলিজা ছেদ করে যাইতে চাই জাহান্নামে, আফসোস আর থাকবে? কথা বলেন, আফসোস আর থাকবে? এজন্য আসুন ভাই, ফিরে আসুন। আল্লাহ বারবার ডাকছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও যুবকেরা, আমি ঢাকা থেকে তোমাদের কাছে শত্রুতামি করার জন্য আসি নাই, আমি মাত্র দুটি মেসেজ পৌঁছাইতে এসেছি যে নামাজ কোনোদিন ছেড়ো না। এক ওয়াক্ত নামাজ ছাড়লে 2,88,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। নামাজ ছাড়া যাবে? যাবে? কথা বলেন, নামাজ ছাড়া যাবে? হ্যাঁ আমি বলি, হ্যাঁ ইউটিউবে প্রচার করে দিও। আরিফুল ইসলাম আজাদি বলেছে, হ্যাঁ মাপুরাই বলে গিয়েছি, নামাজ তুমি ছাইরো, জিনা তুমি কইরো, বেবিচার তুমি কইরো, সুদ তুমি খাইও, মদ তুমি খাইও, বিড়ি তুমি খাইও, সিগারেট তুমি খাইও। হ্যাঁ হ্যাঁ আমি বলে গেলাম নামাজ ছাড়া দিও, কিন্তু আমার একটা শর্ত আছে, জানোনি কি? যদি জাহান্নামের আগুন জ্বলার সহ্য ক্ষমতা তোমার থাকে, তুমি অপকর্মগুলো করো, ঠিক না? আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো, ঠিক না? অতীতের কথাগুলো, অতীতের কথাগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না, ভালা লইয়া কথা কয় না। আমি উচিত কথা বললে অনেকের গায়ে খারাপ লাগবে, এটা আমি জানি। সারা বাংলা চষে বেড়াই তো, এটা আমার জানা হয়ে গেছে। কিছু মানুষ সবার ভালো লাগবে না, ঠিক না? এই জন্য কইছে আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো, ঠিক না? খারাপ কথা বলছি, খারাপ কথা, খারাপ লাগে, খারাপ লাগে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম
থাকবে না অনাচার দুর্নীতি কদাকার সকলেই শান্তিতে থাকবে ঠিক না সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে আমিন বলেন আর একটু জোরে বলেন আমিন বলে কি নামাজ ছাড়া যাবে কথা বলে নামাজ ছাড়া যাবে বিরক্ত হচ্ছেন আপনারা আল্লাহর নবীর সাহাবী অন্ধ সাহাবী কি সাহাবী কথা বলেন আমার আলোচনা শেষ কি সাহাবী লম্বা আলোচনায় আমি যে আলোচনা ধরছি এ মনে করেন যে এখন সারা রাত হয়ে যায় 10 দিন যদি একটা আলোচনা করি শেষ হবে না আল্লাহু আকবার বলেন মারহাবা বলেন সুবহানাল্লাহ বলেন লিল্লাহি তাকবীর অন্ধ সাহাবী কি সাহাবী আমি কিন্তু এদিক ওদিক যাচ্ছি ওই নামাজের ভিতরে অন্ধ একজন সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে বসা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মিম্বরে বসা আছে অন্ধ একজন সাহাবী আস্তে 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 আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত ও সোনামণি কই যাও ও সোনামণি কই যাওয়া যাবে না তো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আলহামদুলিল্লাহ মারহাবা বলেন ও ছেলে ভালো ওর একটু জায়গা গরম হয়ে গেছে তো এজন্য পাল্টাইলো মারহাবা বলেন লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ যুবকদের কবুল করে আমিন বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে বসা অন্ধ সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমি একজন অন্ধ সাহাবী আমি তো দু চোখে দেখি না মসজিদের আজান আমি কানে শুনি মসজিদে আসতে কষ্ট হয় ওগো নবীজি নামাজ পড়বো না তা না নামাজ পড়বো কিন্তু জামাতে নামাজ পড়া থেকে আমি অন্ধ সাহাবীকে আমাকে একটু রুখসুখ দেওয়া যায় কিনা আমাকে একটু ক্ষমা করা যায় কিনা ওগো নবীজি বিশ্ব নবী নামাজ পড়বো না তা না আমি নামাজ পড়বো ঠিকই কিন্তু জামাতে আসতে তো আমার বড় কষ্ট হয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চিন্তা করে দেখলেন অন্ধ সাহাবী বাড়ি থেকে আসতে তো বড় কষ্ট হয় ও সাহাবী রে আচ্ছা ঠিক আছে তোমাকে জামাত থেকে রুখসত দেওয়া হলো জামাতে আসার তোমার দরকার নাই মসজিদের আজান কানে শুনবা বাড়িতে বসে বসে নামাজ পড়বা অন্ধ সাহাবী খুশি মনে নবীর দরবারটা ত্যাগ করে বাড়ির পথটা ধরলেন আল্লাহর কসম দিয়ে বলে যাই হাদিস প্রমাণ করে অন্ধ সাহাবী বাড়ির পথ ধরেছে আল্লাহ নবী মসজিদে নববী থেকে বসে বসে দেখছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে রিটার্ন ডাকলেন ও সাহাবী রে এদিকে আসো সাহাবী রে আসো আমার কাছে আসো সাহাবী চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার খেদমতে আমি হাজির নবী ডেকে বলছে সাহাবী রে মসজিদের মাইকের আজান কি তুমি কানে শোনো কই হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মসজিদে মাইকের আজান আমি কানে শুনি কই সাহাবীটা আমার ওয়ার্ডার মসজিদের আজান তুমি কানে শুনবা জামাতে এসে নামাজ আদায় করবা আরে আল্লাহর নবী একজন অন্ধ সাহাবীকেও রুখসত দেয় নাই আল্লাহর নবী দেখছে সাহাবী তো নিজের বাড়িতে না তাহলে তো ও তো মসজিদও চেনবে ঠিক কিনা এই জন্য সাহাবী মসজিদের মেম্বারের আজান কানে শুনবা জামাত এসে নামাজ আদায় করবে আল্লাহু আকবার বলে এখানে কার কার চোখ নাই হাত তোলেন দিই চোখ নাই কার ল্যাংড়া আছে নাকি কেউ তাহলে তো আশাবাদ ইমাম সাহেব ফজর নামাজ সবাই পড়বে ঠিক কিনা আল্লাহর নবীর যদি উম্মত আমরা হয়ে থাকি আমি তো আগেই বলছি বাপ জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না দুনিয়ার মোহে পড়ে যাই কিছু করো আমি ছোট্ট মানুষ আরিফুল ইসলাম আজাদি শত্রু
তো আমি করার জন্য আসি নাই। কসম দিয়ে বলে যায় পারবা না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। পাক্কা নিয়ত করেন, হুজুর আজ থেকে আর এক ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না। এই মাহফিল থেকে, ইন্তেজামিয়ার পক্ষ থেকে, এই ময়দান থেকে একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ হয়ে যায়, তাহলে আজকে এই আনন্দনগরের মাহফিলটা সাকসেস।